সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জিনিসের মধ্যে উত্থান পতন আছে, প্রত্যেক জিনিসে উত্থান পতন আছে। একটা জাতির উত্থান ঘটে, আবার ওই জাতির পতনও ঘটে। একজন ব্যবসায়ী উত্থানও আছে, পতনও আছে। এটা পৃথিবীর একটা নিজাম, পৃথিবীর একটা নিয়ম। উত্থান হওয়ার জন্য যেমন কিছু বৈশিষ্ট্যমণ্ডিত হতে হয়, পতন হওয়ার জন্য সেই বৈশিষ্ট্যগুলোকে ছেড়ে দিতে হয়। আপনি যতক্ষণ পর্যন্ত বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখবেন, কেউ আপনাকে টেনেও নিচে নামাতে পারবে না। আপনি নিচ থেকে নিজের পতন ডেকে আনেন। কেন? মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত কিছু জিনিসকে বরদাস্ত করতে পারে না। যেই জিনিসগুলোকে মানুষ বরদাস্ত করতে পারে না, তার মধ্যে অন্যতম তিনটি বড় জিনিস। একটা হচ্ছে ইলম, জ্ঞান। মানুষ জ্ঞানের ভার নিতে পারে না, জ্ঞানের ভার নিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞানীরা নিজেদের উত্থানটাকে ধরে রাখতে পারে না। কেন? কারণ জ্ঞান যখন কারো সিনার ভিতরে ঢোকে, তো অনেক ময়লা আবর্জনা নিয়ে একসাথে ঢোকে। যেমন অনেক ভারী বর্ষণ যখন আমাদের এখানে হয়, প্রচুর পানি যখন প্রবাহিত হয়, তো এই পানিগুলা কিন্তু সুপেয় হয় না। এই পানিগুলার সাথে গাছের, ঢালের, নদীর, খালের অসংখ্য ময়লা আবর্জনা থাকে। কোরআন সেদিকে ইঙ্গিত করে তাবৎ ময়লা আবর্জনাকে বলেছে জাবাদার রাবিয়া। জাবাদার রাবিয়াকেই দেখা যায়। আপনি দূর থেকে দেখলে দেখবেন ফানার মতো করে উপরে উঠে গেছে, ফানার মতো, অথচ পানিগুলা স্থির। পানি দূর থেকে কিন্তু পানি নজরে আসে না। কি নজরে আসছে? ওই ফানাগুলা। কেন? ফানাগুলা বেশি, বুঝতে পেরেছেন? তো নজরে ফানা আসে, যেটা আসল সেটা সবসময় স্থির থাকে, সেটা এটা দেখায় না, এই জিনিসটা সেটার ভিতরে আসে না। তার পঞ্চ ইন্দ্রিয়, তার চোখ, মুখ, কোনো কিছু দিয়ে অহংকার, দাম্ভিকতা, এই বিষয়গুলো প্রকাশ পায় না। এগুলা ফানার মতো, 2 মিনিট থাকে, 2 মিনিট পরে ফানা, বর্ষণ শেষ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফানাও শেষ। যেটা থেকে যায় সেটা পানি, স্থির। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে অনুরূপভাবে আরেকটা জিনিস মানুষ এটার ভার নিতে পারে না, সেটার নাম হচ্ছে পাওয়ার। সেটা রাজনৈতিক, আপনি যে কোনো ধরনের পাওয়ার, সামাজিক, ইভেন ঘরের মধ্যে মানুষ এটার ভার নিতে পারে না। আমাদের হিস্ট্রির মধ্যে কিছু লোক আছে, যেমন ফেরাউন, সামান্য পাওয়ার যখন পেয়েছে কি বলেছে দেখেছেন? আনা রব্বুকুমুল আলা। মুসা কি বলতে এসেছে? দেখো তো তোমরা একটু ইয়া লাগাও, কি বলে, সিঁড়ি লাগাও, আমি একটু দেখি মুসার খোদা কোথায় থাকে। মুসার খোদা আলাইহিস সালাম। আপনি দেখছেন এটা কেন ঘটে? এটা ঘটে নিতে পারছি না, মানে মওলাই করিম যে একটা পাওয়ার দিয়েছেন সেটা নিতে পারছি না। ইয়াজিদ নিতে পারেন নাই। কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? মানে পাওয়ার এরকম পাগল করে দিয়েছে, কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এই জিনিসটা পর্যন্ত, দুইটার মাঝখানে ফারাক করার প্যারামিটার পর্যন্ত খুইয়ে বসেছে। এটা বুঝতে পারছে না যে আমি ইমামুল মুরসালিনের নাতি, ইমামে হুসাইন, যিনি কুল কায়নাতের মুসলমানদের হৃদয়ের রাজা, এমন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কেন? সইতে পারেন নাই, পাওয়ার নিতে পারা যায় না। টাকা পয়সা, এবং এটা পাওয়ার বলতে স্ট্যাটাস, চেয়ার। আরেকটা বিষয় হচ্ছে টাকা পয়সা। মানুষ এই বিষয়গুলাকে নিতে পারে না। এই বিষয়গুলোর মাধ্যমেই মানুষের মধ্যে উত্থান ঘটে, আবার এই বিষয়গুলোর কারণেই মানুষের মধ্যে পতন ঘটে। এই তিনটা জিনিসের সাথে যদি 2টা জিনিস জড়িত হয়, আপনি সেটাকে একটা করতে পারেন। এই 3টা জিনিসের সাথে যদি একটা জিনিস জড়িত হয়, তো আপনার কাছ থেকে চেয়ার, পাওয়ার, এলম কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার পতন হবে না। কিন্তু আপনি যদি ওইটা খুঁজে বসেন, তো আপনার পতন হবে। সেটা কি? আখলাক। কি জিনিস? আখলাক, চরিত্র। আপনার ভিতরে যদি চরিত্র বিষয়টা থাকে, চরিত্র বিষয়টা কোনো একটা নির্দিষ্ট জিনিসের নাম না। চরিত্র একটা ফালুদার মতো। ফালুদার মধ্যে কি এক ধরনের জিনিস থাকে? অনেক জিনিসের মিক্সচারের নাম ফালুদা। তো চরিত্র বিষয়টা আপনি যখন বিনয়ী,
নম্রতা, উদারতা, ভদ্রতা, সহনশীলতা, দূরদর্শিতা সব কিছু রেখে গ্লাসের ভিতরে ঝাঁকুনি দেবেন তো চরিত্র হয়। কি হয়? চরিত্র। আর যদি যিনি চরিত্রবান হন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল না আমার নবীর চরিত্র কেমন, তো উনি বলেছেন আমার নবীর চরিত্র বলতে গিয়ে বলেছেন কোরআন। কোরআন বলে উনি একটা আয়াত তিলাওয়াত করেছেন, সূরা মুমিনুনের আয়াত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। এরকম করে করে পুরো আয়াত তিলাওয়াত করে পুরো আমার নবীর চরিত্র তুলে ধরেছেন। আপনি এই পুরো 10 আয়াতের লুব্বে লুবাব, ইফ ইউ আস্ক মি টু সাম আপ, টু সামারাইজ ইন 2 or 3 সেন্টেন্সেস, তো আমি আপনাকে একটু বলতে পারবো যে পুরো বিষয়টা হচ্ছে ভদ্রতা। যেই জাতি যত বেশি ভদ্র হয়েছে, আপনারা আজকে ভদ্র হন। আপনি জানেন যেই দেশে বসবাস করি সেই দেশের মতো দেশ বিশ্বে বিরল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, বয়স কম কিন্তু আমি পৃথিবী দেখেছি এবং কিছু জায়গায় কাজ করার কারণে সমাজকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। মাওলা আমাদেরকে যেই ব্রেইন দান করেছেন, কর্মঠ ভাব মানে রাত দিন এক করে দিয়ে কাজ করা, বিদ্যা বুদ্ধি দূরদর্শিতা যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই ভূখণ্ডকে আল্লাহ যেটা দান করেছেন এটা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডকে আল্লাহ দান করেন নাই। কিন্তু আমরা শুধু একটা জিনিসের অভাবে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং মনে রাখবেন এই বিষয়টা যদি না থাকে আপনার ঘর পাকা হয়ে যাবে, আপনার রাস্তা পাকা হবে, আপনার গাড়ি বাড়ি থাকবে। মনে রাখবেন জীবন পাকা ঘর, পাকা গাড়ি, পাকা রাস্তা, এই তিনটা জিনিস আপনার জীবনকে চাকচিক্যময় করে কিন্তু শান্তিপূর্ণ করে না। দুইটা জিনিস কমপ্লিটলি অপোজিট এবং আলাদা। একটা হচ্ছে সুখ শান্তিময় জীবন, আরেকটা হচ্ছে চাকচিক্যের জীবন। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন চাকচিক্য আছে, ঘরের সামনে আপনি বিএম, মার্সিডিজ, ল্যাম্বরগিনি কত জাতের গাড়ি এবং প্রত্যেকটা ঘর পাকা। আপনারা এখান থেকে দেখলে আপনি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার যেতে ইচ্ছে করবে আলবৎ যাবেন, কারণ মানবাধিকার আছে, মানুষের অধিকার আছে। কিন্তু শুধু একটা জিনিসকে ইগনোর করার কারণে, একটা জিনিসকে সমাজ থেকে বাদ দেওয়ার কারণে সমাজ থেকে শান্তি পরিপূর্ণরূপে বিদায় হয়ে গেছে। সেই জিনিসের নাম কি জানেন? দ্বীন, ধর্ম। আমি যদি এক বাক্যে বলি তো ধর্মকে বাদ দেওয়ার কারণে, চরিত্রকে বাদ দেওয়ার কারণে আপনি সব কিছু করেছেন, সমাজকে শান্তিপূর্ণ করতে পারেননি। দ্বীন বাদ দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনি আপনার হার্টে কুড়ালাঘাত করা। কেন? কারণ আমার মাকে সম্মান করার কথা, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাকে বলে নাই, এটা আমাকে দ্বীন বলেছে। মুরব্বীর সামনে না বসে দাঁড়িয়ে থাকার কথা পৃথিবীর কোনো জ্ঞান আমাকে শিখায় নাই, এটা আমার দ্বীন শিক্ষা দিয়েছে। অমুসলিমদেরকে আমার সমাজে আমার যেরকম অধিকার তারও সেরকম অধিকার। সে অমুসলিম হলেও সে আমার চাচা, যেমন চাচা, সে আমার পাশের বাড়ির হওয়ার কারণে সেও আমার চাচা। আমার তাকে সম্মান করতে হবে যতদূর পারি, যতদূর পারি আমার তাকে সহযোগিতা করতে হবে। আমি ধর্মের উপর ভিত্তি করে কোনো ডিসরিগার্ড করতে পারবো না, ডিসক্রিমিনেট করতে পারবো না। এই শিক্ষাটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাকে দেয় না, এটা আমাকে দ্বীন শিখিয়েছে। বুঝতে পেরেছেন? আমার বোন যেমন, তার ইজ্জত আমার কাছে পবিত্র, এলাকার অন্যান্য মেয়ের ইজ্জতও আমার কাছে পবিত্র। আমি যেমন আমার বোনকে প্রটেক্ট করব, অনুরূপভাবে আমি মহিলা স্কুল কলেজের সামনে গিয়ে ছেলেদের যারা ইভটিজিং করে তাদেরকে সরিয়ে এলাকার মধ্যে দরকার হলে আমরা কমিটি গঠন করব। যেমন আমার চৌহদ্দির মধ্যে কোন মায়ের ছেলে আমাদের কোন মেয়ের সামনে মাথা তুলে তাড়াতে না পারে, এবং আমার কোন মা বোন কোন মেয়ের পড়ালেখা যেন এলাকার কোন ছেঁচড়ার ফাঁদে পড়ে নষ্ট না হয়। এই যে কথাগুলো আমি বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা আমাকে শেখায় নাই, এটা আমাকে শিখিয়েছে আমার
দিন। আমাকে কিসে শিখিয়েছে? দিন। আমি মদ্যপান করতে পারবো না, মদ্যপানের মাধ্যমে সমাজের মধ্যে লাখ ফিতনা ফাসাদের সৃষ্টি হয়, এটা আমাকে শিখিয়েছে আমার দিন। আমি যত্রতত্র যেখানে সেখানে যার তার সাথে যেই কোনো অপোজিটের সাথে, আপনারা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি, আমাদের এখানে অনেক ছোট বাচ্চারা আছে, অপোজিটের সাথে আমি যত্রতত্র চলে যেতে পারবো না। মওলাই করিম আমার ভিতরে একটা অদম্য ইনস্টিংক্ট দান করেছেন। কি দান করেছেন? ইনস্টিংক্ট। এবং সেটা এত বেশি অদম্য, সেটা এত বেশি আনকন্ট্রোলেবল। এখন আমি নিজেকে কন্ট্রোল করতে হবে না তো আমি যে কোনো জায়গায় আমার এই অদম্য শক্তিটাকে ব্যবহার করতে পারবো না, আমাকে একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করতে হবে। আমাকে এই কথাটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলে নাই, এটা আমাকে আমার দিন বলেছে। বুঝতে পেরেছেন? যেই বিষয়গুলো আমি তুলে ধরেছি এগুলা আমাদেরকে দিন বলে এটা করার জন্য। এটা আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদেরকে এটা বলে না। সেই কারণে দিন আমাদের জন্য অসম্ভব উপকারী। আপনি দিন ছাড়া সমাজের মধ্যে আপনি সুখ শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন? আমাদের সামনে পশ্চিমা বিশ্বের একটা মডেল রয়েছে, পশ্চিমা বিশ্বের মডেল। পশ্চিমা বিশ্বের মডেলের মধ্যে আমরা দেখি উন্নতি বলতে যেটা বুঝায় ম্যাটেরিয়াল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, উন্নতি বলতে যা বুঝায় সব কিছু আছে, কিন্তু সমাজ সামান্য একটা শান্তির পেছনে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। যেটা আমাদের একজন ভাই আফ্রিকার জঙ্গলে ঝুপড়ি গড়ে থাকা ব্যক্তির ঘরে আছে, সেটা আমাদের পশ্চিমা বিশ্বের কোটি মিলিয়ন ডলারের ঘরের মধ্যেও সেই সুখ নামী জিনিস নাই। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ কম্পোজ করেছেন, আমাদের কম্পোজিশনের মধ্যে দুইটা জিনিস, আমরা ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল। আমাদের একটা বাহিরের জগৎ আর একটা ভিতরের জগৎ। তো আপনি যদি আমাকে খাদ্য দেন তো আমাকে দুই ধরনের খাদ্য দিতে হবে, একটা আমার শরীরের জন্য আর একটা আমার রুহের জন্য। আপনি আমাকে যদি শিক্ষা দেন তো আমাকে দুই ধরনের শিক্ষা দিতে হবে, একটা আমার শরীরের শিক্ষা আর একটা আমার রুহের শিক্ষা। আপনি যদি একটা দিতে গিয়ে আরেকটাকে ডিসরিগার্ড করেন, শরীর হোক রুহ হোক, ধরেন আপনি শরীরের দেওয়া ছেড়ে দিলেন, শুধু রুহকে শিক্ষিত করছেন, তো আপনার সমাজ ব্যবস্থার মধ্যে এই যে উন্নয়ন দেখছেন এটা হবে না। আবার আপনি যদি এটার উপর এমফাসাইজ করতে গিয়ে ওইটাকে ইগনোর করেন, মানে রুহের সাইডকে ইগনোর করেন, তারবিয়তের বিষয়টাকে ইগনোর করেন, তো আপনি বিল্ডিং হবে কিন্তু বিল্ডিং এর ভিতরে সুখ পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এটার খাদ্যের সাথে সাথে ভিতরের খাদ্যের ব্যবস্থাও করতে হবে। শিক্ষা ব্যবস্থা হোক, ঘরের মাহল হোক, আপনি দুই ব্যবস্থা যদি করতে না পারেন যে কোনো একটা মিস হবে, যে কোনো একটা মিস হবে। যদি রূহ বঞ্চিত হয় তারবিয়ত থেকে, কি থেকে? তারবিয়ত থেকে। রূহ যদি ঘরের তরবিয়ত, স্কুলের তরবিয়ত থেকে রূহ বঞ্চিত হয়ে রূহ যদি পাথরের মতো হয়ে যায়, শরীর ফুলে ফুলে তাজা হয়ে যায়, সবকিছু পাকা হয়ে যায়, তো কি হবে জানেন? শান্তি মিস হয়ে যাবে। কি মিস হয়ে যাবে? শান্তি। সমাজের মধ্যে কিছু প্রবলেম দেখা দেয়। একটা বড় সমস্যা হয় ডিপ্রেশন। কি দেখা দেয়? ডিপ্রেশন। যারা ধর্ম মানবে না তাদের মধ্যে ডিপ্রেশন, আর যারা ধর্ম মানবে তারা হয়ে যাবে উগ্র। কি হয়ে যাবে? উগ্র। আমি আবারও বলছি, বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যদি আপনি ভিতর জগৎটাকে ইগনোর করেন সব জায়গায়, তো দুইটা সমস্যা হবে। যারা ধর্ম মানবে না তাদের মধ্যে ডিপ্রেশন আসবে, আর যারা ধর্ম মানবে তাদের মধ্যে উগ্রতা আসবে, উগ্র হয়ে যাবে সোসাইটি। আমি সেটা আপনাকে পুরো মাইন্ডসেট যখন স্টাডি করব আপনারা বুঝতে পারবেন।
আপনি দেখেন ডিপ্রেশন, আমাদের ওয়েস্টের এখন বড় সমস্যা হচ্ছে ডিপ্রেসড। ডিপ্রেশন একটা বড় সমস্যা। কেন? ছেলেদের কোনো কিছুই ভালো লাগে না। ওয়েস্ট, আমি এক ভদ্রলোক ঈদে মিলাদুন নবীর উপকার কি জিজ্ঞেস করেছিলেন এক ভদ্রলোক, আমাদের বাংলাদেশি। আমি বলেছিলাম দলিল তো আমি দিতে পারবো না, আমি অনেক দুর্বল মানুষ, শরীয়তের দলিল দেওয়া এটা আমার কাছে, এটা মুফতি সাহেবানরা দিবেন, আমি ক্ষুদ্র মানুষ, আমি ম্যাটেরিয়াল দুনিয়াতে থাকি ইংল্যান্ডে, তো আমি আপনাকে ম্যাটেরিয়াল কথা বলতে পারবো। কি ধরনের? আমি বলি রুহানি ফায়দা হোক আর না হোক, আমি এতটুকুন বুঝি যেই দেশে আমরা থাকি সেই দেশের সরকার ডিপ্রেশনের জন্য মাসে বছরে যেই টাকা খরচ করেন সেটা মাসে হিসাব করলে কোটি 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 টাকা হয়। তাইলে প্রতি মাসে এই সরকার, আমাদের ইংল্যান্ডের সরকার, শুধু ছেলেদেরকে ডিপ্রেশনের ওষুধ খাওয়াইতে গিয়ে এবং ডিপ্রেশন থেকে বাঁচাতে গিয়ে যেই পরিমাণ টাকা খরচ করেন, সেই পরিমাণ 2 মাসের টাকা আমার ছেলেরা ঈদে মিলাদুন নবীতে এত ব্যস্ত থাকে, তারা ডিপ্রেশনের সুযোগই পায় না, ডিপ্রেশন হওয়ার সুযোগই পায় না। তো 2 মাস পর্যন্ত তাদের মাথার ঘাম পায়ে পড়ে। তো যাদের মাথার ঘাম পায়ে পড়ে আর যাই আসুক ডিপ্রেশন আসবে না। আপনি যদি সবকিছু বাদ দেন, বাংলাদেশ সরকার যদি ডিপ্রেশনের জন্য টাকা খরচ করতে হইতো, আমার ছেলেদের ঈদে মিলাদুন নবী এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত মাহফিলের কারণে প্রথমে তো সরকারের কোটি টাকা শুধুমাত্র ডিপ্রেশন থেকে বেঁচে যাইত। বুঝতে পেরেছেন আপনারা? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা আমার আল্লাহ বনি ইসরাইলের ব্যাপারে, এটা আপনি যদি সূরা বাকারার 83 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, অথবা 84 নম্বর আয়াত থেকে যদি শুরু করেন, তো বনি ইসরাইলকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, সুপার পাওয়ার করেছেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইল যা যা কিছু ফেস করেছে, বনি ইসরাইল যা যা কিছু ফেস করেছে, প্রত্যেক কিছু আমার উম্মতকেও ফেস করতে হবে। কেমন? তো হাজবান না আলী বিন নাল, 2 জুতার মাঝখানে যেমন, 2 জুতার মাঝে যেমন কোনো ফারাক থাকে না আকারে সাইজে, অনুরূপ ভাবে বনি ইসরাইল যা কিছু ফেস করেছে আমার উম্মতকেও সে একই জিনিস ফেস করতে হবে। তো বনি ইসরাইলের কথা বলতে গিয়ে আমার আল্লাহ সভ্য জাতির কিছু বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। এবং এটা এমন একটা জিনিস, পৃথিবীর যেই জাতি যখন সভ্য হতে চাইবে, এই জিনিসগুলা ছাড়া তাদের দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ বলছেন ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আমি বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি। ইট ওয়াজ এ ট্রিটি এগ্রিমেন্ট বিটুইন আল্লাহ এন্ড বনি ইসরাইল, মানে বিটুইন নবী এন্ড বনি ইসরাইল। কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আপনার সভ্যতা, আপনার উত্থান, এটার পেছনে মূল ভূমিকা প্রথম সেটা হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, আপনার ভিতরে যদি ঈমান পোক্ত না হয়, আপনি সভ্যতাকে ধরে রাখতে পারবেন না। ধরে রাখতে, পৃথিবীতে আমি সভ্যতা নিয়ে যারা লেখাপড়া করে, আপনারা পড়েন সভ্যতা, গ্রিক সভ্যতা পড়েন, এর পূর্ববর্তীতে বেবিলনিয়ানে চলে যান, ইরাকের সভ্যতা, আপনি দেখবেন যেই সভ্যতা দিন মেনেছে, যেভাবে হোক, করাপ্ট হোক আর করাপ্টেড না হোক, অন্তত দিন মেনেছে, যারা মেনেছে তাদের সভ্যতা দীর্ঘস্থায়ী হয়েছে। আমাদের মুসলমানদের সভ্যতা প্রায় 1400 বছর ছিল, মুসলমানদের সভ্যতার পতন হয় নাই, মুসলমানদের পতন হয়েছে। সভ্যতার পতন হওয়া আর জাতির পতন হওয়ার মধ্যে ফারাক আছে। মুসলমানরা 2টা কারণে এমন ভাবে নিচে পড়েছে আর উঠার কোনো সুযোগ নাই। মাওলাই করিম আমাদেরকে উঠার তৌফিক দান করুন। এবং কেন বলেছি উঠার সুযোগ নাই? কারণ সেই জিনিসগুলা আমাদের ঘটার পরও বিন্দু পরিমাণ বোধ শক্তি যদি আমাদের ভিতরে থাকতো, আপনারা জানেন সেই 2 মেইন কারণ, যেই কারণে মুসলমানরা আসমান থেকে জমিনে পদদলিত হচ্ছে, সেই 2 কারণের এক কারণ সেক্টেরিয়ান প্রবলেম। সেক্টেরিয়ান প্রবলেম মানে শিয়া সুন্নিরে মারো, সুন্নি শিয়ারে মারে, শিয়া অমুক, মানে আমাদের মধ্যে যে দল উপদল, একজন কেউ কাউকে মারতে হচ্ছে না তো বাইরে, আপনি আপনার হাতে দাও, আরেকজনের হাতে ছুরা, আরেকজনের হাতে আরেক জিনিস, কেউ কাউকে ছাড় দিতে
আচ্ছা, সেক্টেরিয়ান শিয়া সুন্নি তো দূরের কথা, তরিকতপন্থীদের মধ্যে যেই পরিমাণ বিরোধ এবং বিদ্বেষ, যেই পরিমাণ বিরোধ এবং আমি শুরুতে কি বলেছিলাম, তরিকতের জান হচ্ছে আদব, তরিকতের জান আদব। যার ভিতরে আদব বেশি, আখলাক বেশি, সেই তত বড় সুফি। তরিকতের ভাইদের মধ্যে যাই থাকুক, থাকতে পারে, বিদ্বেষ কখনো থাকে না। তরিকতের ভাইয়েরা কখনো ফাসাদি হয় না, তরিকতের ভাইয়েরা কখনো মার মুখী হয় না, তরিকতের ভাইয়েরা দর্জের পাহাড় হয়। জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এখন তরিকতের ভাইয়েরা দর্জের পাহাড় কেন হয়? আমার ভাইয়েরা আল্লাহর ওয়ালিদেরকে তাদের ইবাদত এবং রিয়াজাতের মাধ্যমে মাওলায়ে করিম যখন ওই বান্দা আর আল্লাহর মাঝখানে হিজাব পর্দা তুলে দিয়ে মাওলা যখন ওই ব্যক্তিকে তার নৈকট্য দান করেন, বান্দা যখন ফিল করেন যে মাওলা আমার সাথে আছে, মাওলা আমার সাথে আছে, তো বান্দার ভিতরে মাওলায়ে করিমের মহানত্ব এমন ভাবে ঢুকে, পুরা তাজাল্লিয়াতে খুদাবন্দি সেই ব্যক্তির অন্তরকে এমন ভাবে আলোকিত করে, সেই ব্যক্তি পারতপক্ষে চায় না তার দিলের ভিতরে অন্য কোন জিনিস ঢুকুক। সেই কারণে সদা সর্বদা সেই ব্যক্তি লাখ মানুষের মজলিসে থাকলেও সে কখনো লাখ মানুষের সাথে থাকে না, সেই লাখ মানুষের জালুয়াতের মধ্যে থাকে, কিন্তু স্বাদ নেই খালুয়াতের। কিসের? খালুয়াতের। সবার সাথে থেকেও সবার সাথে নাই। আমরা বলি কি অ্যাবসেন্ট মাইন্ডেড। কি বলি? অ্যাবসেন্ট মাইন্ডেড। তারা সবার সাথে থাকে কিন্তু সর্বাবস্থায় আল্লাহর সোহবতের মধ্যে থাকে এবং কানে আল্লাহর আওয়াজ আসে, বান্দা আমি তোমাকে আমার চোখে চোখে রেখেছি, ইন্নী আরা ওয়া আসমা, আমি চোখে চোখে রেখেছি। তো বান্দা যখন এই অবস্থার মধ্যে পৌঁছে, তো তখন তার ঠোঁটের মধ্যে এত তাসির আসে, সেই যখন ওই বারদে হক যখন কারো জন্য দোয়া করে, এটা যেমন তীরের মতো কবুল হয়, আর কারো জন্য যদি বদদোয়া করে এটাও তীরের মতো করে কবুল হয়। তো যেহেতু মুখ দিয়ে বদদোয়া বের হলে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দায়ে হককে হায় হায় অসম্ভব হজম শক্তি দান করে। কি শক্তি? হজম শক্তি। লাখ জুলম হয় কিন্তু বান্দা সমুদ্রের মতো হজম করে ফেলে। সমুদ্রের মধ্যে কেউ থুতু নিক্ষেপ করে, কেউ গাছ নিক্ষেপ করে, কেউ আরো কত কিছু করে না? সমুদ্র কোনোদিন রাগ করে জোয়ার দিয়ে আপনার ঘর ডুবিয়ে দিয়েছে? দেয় নাই। হজম শক্তি দান করে ওই ব্যক্তির মধ্যে। ওই ব্যক্তি ফুয়ুজাতে মুহাম্মাদির সবরের ভাগ পান। সবরের, আমার নবী তায়েফের ময়দানে আপনি একবার চিন্তা করে দেখেন তো, চতুর্দিক থেকে পাথর বর্ষণ, ইমামুল মুরসালিন নবী মাঝখানে বসা, চতুর্দিক থেকে পাথর বর্ষণ। জিবরিল বলছে, হাবিব আপনাকে বলেছেন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যা বলবেন তা হবে, যা বলবেন তা হবে। সেই দিনও আমার নবী বলেছে, জিবরিল আমার পক্ষে আমার কওমকে বদনাম করা, আমার কওমকে বদদোয়া করা সম্ভব না। তারা যদি জানতো বুঝতো তারা আমার সাথে এই আচরণ করত না। তারা না চিনে আমার সাথে এই আচরণ করছে। এমন হজম শক্তি আল্লাহ দান করেন। তো ফুয়ুজাতে মুহাম্মাদির ভাগ পেয়ে আল্লাহর ওলিরা এবং ওলির সাথে যারা নিসবত রাখেন সত্যিকার অর্থে, এবং সেই নিসবতের যারা ওয়াফাদার হন, হায়া করেন, তারাও ধৈর্যের পাহাড় হয়ে যায়, ধৈর্যের পাহাড় হয়ে যায়। আপনি ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে চিন্তা করেন, বদদোয়া করেন নাই। হযরতে জুনাইদ বুগদাদির উপর সফরের মধ্যে নৌকার মধ্যে যখন যুবক ছেলেরা নাচতে নাচতে পেশাব করে দিয়েছে, মুরিদরা বলছিল না হুজুর বদদোয়া করেন, হুজুর এই বিয়াদবদের জন্য বদদোয়া করেন। জুনাইদ বুগদাদি হাত তুলেছেন বদদোয়ার জন্য। কি করেছে? মাওলা তোমার এই বান্দাগুলা কত খুশি উদযাপন করছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে তুমি যেভাবে আনন্দের মধ্যে রেখেছো, তাদের আখিরাতকে তুমি এই ধরনের আনন্দের করে দাও। আল্লাহর ওলিদের বদদোয়া, আল্লাহর ওলিদের বদদোয়া। এমন তরিকতপন্থী আমরা হয়ে আমাদের মধ্যে যদি এই জিনিসগুলা থাকে তো হবে
না। মনে রাখবেন, তরিকতের ভাইয়েরা অনেক ভদ্র হয়। যেই তরিকতের ভাইয়ের মধ্যে ভদ্রতা থাকবে না, আমি আপনাকে 1300 বছরের তাসাউফের কিতাব সামনে রেখে বলছি, আর যাই হবে আপনার মধ্যে তরিকত আসে নাই, তরিকত আসে নাই। 1300-1400 বছরের তাসাউফের উপর লিখিত কিতাব আমি না পড়লেও, যেহেতু আমার বিষয়, আমি ঢাল দেখেছি, কিতাবের ঢাল দেখেছি। সমস্ত সুফিয়ায়ে কেরাম তাসাউফের মূল ভিত্তি যখন বলেছে, সবাই এক জায়গায় এসে আটকে গেছে। সেটা কি? তাসাউফ মানি সৎ চরিত্র। তাসাউফ মানে কি? সৎ চরিত্র। তাসাউফ মানে হচ্ছে আখলাকে মুস্তাফা। তাসাউফ মানে আমার নবীর চরিত্রে রঙিন হয়ে যাওয়া। কারণ নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে কোরআনের রঙে রঙিন হওয়া। কোরআনের রঙে রঙিন হওয়া মানে আমার আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। কেন? আলেমদের জন্য এই কথা, আলেমদের জন্য বলবো, আমার ভাইরা, রুয়ে জমিনের মধ্যে যা কিছু আছে, হয় খালেক নয় মখলুক, হয় খালেক নয় মখলুক। রুয়ে জমিনের মধ্যে খালেক একজন, খালেক বাদে বাকি সব মখলুক। কিন্তু আপনারা জানেন, রুয়ে জমিনের মধ্যে একটা অস্তিত্ব এমন আছে যেটা খালেকও না মখলুকও না, যেটা খালেকও না। আজীব বিষয় না? আপনারা জানেন সেটা কি? সেটা কোরআন। সেটা কি? কোরআন। কোরআন খালেকও না, কোরআন মখলুকও না। তো কোরআন কি? কোরআন সিফাতে ইলাহি। আমার এই কালার আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবেন? আমার কালার আমার থেকে বিচ্ছিন্ন করা যাবে? যাবে না। এটা আমার সিফত। সিফতকে কখনো সিফত যার তার থেকে জুদা করা যায় না। আমার মাওলা খাস রহমত নবী পাকের বরকতে মাওলার একটা সিফত আমাদেরকে দিয়ে দিয়েছেন কোরআনে পাকের আকৃতিতে। তাইলে কোরআন আল্লাহর সিফত, কোরআন আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত, সেই কোরআনকে আয়েশা সিদ্দিকার হাদিস বলছে এটা আখলাকে মুহাম্মদী। তাহলে কি হলো? যেটা সিফতে খুদাবন্দি, এটা আখলাকে মুহাম্মদী। যেটা সিফতে খুদাবন্দি, আল্লাহর সিফত, এটা আখলাকে মুহাম্মদী। আর আল্লাহর ওয়ালিরা ওয়ালি হয় আখলাকে মুহাম্মদীকে নিজের ভিতরে বাস্তবায়ন করে। তো আল্লাহর ওয়ালিরা আখলাকে মুহাম্মদীর মাধ্যমে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে। তো কোরআন যখন ওয়ালির জীবনে বাস্তবায়িত হয়, আসলে কোরআন হয় না, আল্লাহর ওই ওয়ালি আল্লাহর সিফতের রঙে রঙিন হয়ে যায়। সেই দিক খেয়াল করে আমার আল্লাহ বলেছেন সিবাগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায় তাদেরকে সিবাগাতুল্লাহ বলে। সেই কারণে আমার আল্লাহ বলেছেন, যেহেতু পুরা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, যেহেতু আল্লাহর সিফত আপনার উপর ভর করেছে, এখন আপনি ধরলে, আমার আল্লাহ বলেছেন আমার ওলি ধরে নাই তো আমি ধরেছি, আমার ওলি বলে নাই আমি বলেছি, আমার ওলি হাঁটে নাই আমি হেঁটেছি, আমার ওলির কলবে তাওয়াজ্জু দেয় নাই আমার কলব দিয়ে তাওয়াজ্জু দিয়েছি। এটা মাওলাই করিম জানেন। মাওলাই করিম এটা দিয়ে কি বুঝিয়েছেন? আমাদের দৌড় যতটুকুন আমরা ততটুকুন বলি, আমাদের দৌড় অতটুকুন সম্ভব না। তো আল্লাহ এতটুকুন তো আপনারা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে ইবাদত, ঈমান, ঈমান বাদে, ঈমান বাদে। আপনার মধ্যে যদি ঈমান না থাকে দুইটা সমস্যা হবে বলেছি না? আমাদের বর্তমান সমাজের মধ্যে আপনি টোটাল এই মাইন্ডসেট গুলো আপনাদের স্টাডি করা দরকার, আমার যুবকদের বিশেষ করে। কেন? কারণ আমরা কোনো জায়গায় রিস্ক চাই না। আপনি আমাদের বর্তমান সমাজের মধ্যে একটা মাইন্ডসেটকে আমরা খারিজি মাইন্ডসেট বলি। কি মাইন্ডসেট? খারিজি মাইন্ডসেট। আপনি সেটাকে যে কোনো নাম দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি কারো বদনাম করার জন্য আমি একটা ঐতিহাসিক ফ্যাক্ট বলছি, ঐতিহাসিক ফ্যাক্ট। খারিজি মাইন্ডসেট, এই মাইন্ডসেটের আলামত কি জানেন? এই মাইন্ডসেটের আলামত হচ্ছে
তারা আল্লাহ রাব্বুল আলামিনকে শরীর মনে করে। কি মনে করে? শরীর। আল্লাহর হাত মানি হাত, মুখ মানি মুখ, পা মানি পা, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এরা এই মাইন্ডসেট অনেক বেশি উগ্র হয়। কি হয়? অনেক বেশি উগ্র। তারা মনে করে তারা ছাড়া পৃথিবীতে আর কেউ মুসলমান নাই, এবং তারা ছাড়া জান্নাতে আর কেউ যাবে না, শুধু তারাই যাবে। যেহেতু তারা ছাড়া কেউ মুসলমান না, সেই হেতু তারা ওই মুসলমানের ক্ষতি পৌঁছানোর জন্য যতদূর যাওয়া লাগে যায়। যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে পুরা ধ্বংস করে দাও, তারা ধ্বংসলীলা চালাবে। এত বেশি উগ্র হয়। এই মাইন্ডসেটটা কনজারভেটিভ হয়, রেডিক্যাল হয়, অনেক বেশি এক্সট্রিমিস্ট হয়। এটা হচ্ছে এই মাইন্ডসেট এখন আমাদের মধ্যে আসছে। এই মাইন্ডসেট, নতুবা আহলে সুন্নাত ওয়াল জামাত গত 1300-1400 বছরে উম্মতের আকায়েদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত এই আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো উগ্র ছিল না। কি ছিল না? উগ্র ছিল না। এখন উগ্রতামি আমাদের ভিতরে। আমরা ছাড়া কাউকে মুসলমান মনে করি। সুন্নি তো দারকিনার, সুন্নি তো এটা। আমি এই জন্য আপনাদেরকে এই মাইন্ডসেটটা বুঝাচ্ছি। উগ্রবাদী মাইন্ডসেট এটা খারিজিদের আলামত। আমার ভিতরে যদি এটা আসে, তো আমি বুঝতে হবে যে এটা খারিজিয়তের কোনো কারণে এই মাইন্ডসেটটা আমার ভিতরে ঢুকে পড়েছে। আচ্ছা, এই মাইন্ডসেটের চিনার উপায় হচ্ছে এরা আমার নবীর, এদের কথা, এদের কোরআনে পাকের অনুবাদ, এদের বক্তব্য আপনি শুনবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেম করা, আন্ডারএস্টিমেট করা, মানে নবীর যেই মাকাম, সেই মাকামকে ছোট করে উপস্থাপন করা। যদি করতে না পারে, যাওয়ার সময় একটা গুঁতা হইলো দিয়ে যায়। বুঝতে পেরেছেন? তো কোরআনের কিছু আয়াত পড়লে, যেমন এখন আমাদের ঘরে ঘরে কোরআনে পাকের অনুবাদের কিতাব, ঘরে ঘরে আনফরচুনেটলি প্রায় 80 অনুবাদ এই মাইন্ডসেটের লোকের মাধ্যমে অনুবাদকৃত। এখন আমরা এই কাজে নাই। আমরা কি কাজে আছি? আমরা দাওয়াত, আমরা একজন আরেকজনের জন্য। কারণ আপনি সামনে চলে যাচ্ছেন, আপনাকে টেনে ধরতে হবে না। আপনাকে টেনে ধরা, গালিগালাজ করা, সমালোচনা করা, এগুলা এই কাজের মধ্যে আমরা আছি। আমি যে এই যে কথাগুলো বলছি 80% অনুবাদ তাদের মাধ্যমে কৃত, এটা আমি নির্লজ্জের মতো বলছি। কেন? আমি পারলাম না কেন? সমস্ত উলামা মাশায়েখ আমার স্টেজের মধ্যে, কিন্তু আমি কোনো কাজ কেন করতে পারলাম না? কিন্তু আমাকে নির্লজ্জের মতো বলতে হচ্ছে। আমার কোনো একটা ছেলে যদি উঠে জিজ্ঞেস করে, তো আপনারা কি করেছেন, আমার কোনো জবাব আছে? কোনো জবাব নাই। আমার ভাইরা, এই অনুবাদ গ্রন্থগুলা যদি আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন তারা যদি পড়েন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আপনার ছেলে কোন অনুবাদ পড়ছে? আমি একটা জায়গায় একটা কোরআনে পাকের অনুবাদ দিয়েছে, দেওয়ার পরে বলেছে পুরা পরিবার সুন্নি, শুধু সুন্নি না, তরিকতপন্থী গরম। এমন পরিবারের ছেলে কোরআনের অনুবাদ যেটা পড়ছে সেটা আমাদের না, সেটা ওই মাইন্ডসেটে, ওই মাইন্ডসেট। আল্লাহর দরবারে শুকরিয়া, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এমন কিছু আয়াত নাজিল করেছেন, আপনি ওই আয়াতগুলো দিয়ে চেক করতে পারবেন কোনটা খারেজি মাইন্ডসেটে। আমি সূরা দুহার ওয়াজাদাকা দাল্লান ফাহাদা খুললাম, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাই খোদা, কি অনুবাদ! তিনি তোমাকে, তুমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন রাসূলের পাককে তুমি বলতে পারবেন আপনি? আমরা কেউ কখনো বলি তুমি, আমরা কি বলি? আপনি। বুঝতে পেরেছেন না? এখন আপনি আপনার মাকে তুই বলেন, সেটা আপনার সংস্কৃতি, সভ্যতা। আমার সভ্যতা সেটা না। আমার সভ্যতা, আমার মাকে আমি আপনি বলবো মহব্বত করে। এখন আপনি যদি বলেন না আমরা বলি, আমরা তুই বলি, তো আপনি তুই বলেন, এটা আপনার সংস্কৃতি এবং সভ্যতা, ব্যবহারে বংশের পরিচয়। আমি আপনাদেরকে জানান দিতে চাচ্ছি, এখন অনুবাদ দেখেন, তিনি তোমাকে পেয়েছেন পথভ্রষ্ট, অতঃপর তিনি তোমাকে হেদায়েত করেছেন। এখন আমার কোন ছেলে, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলে যখন পড়বে, ও আল্লাহ তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পথভ্রষ্ট ছিলেন নবী হওয়ার আগে, নবী হওয়ার আগে পথভ্রষ্ট ছিলেন, ওনাকে তো নবুয়ত দিয়ে হেদায়েত করা হয়েছে। আমি তো আল্লাহর দরবারে শুকরিয়া যে মায়ের পেট থেকে আসার পরে আমি কখনো পথভ্রষ্ট হই নাই। আপনি কাকে কি শিখাচ্ছেন এগুলা?
এতগুলা মানুষ এখানে বসেছেন, সব ধরনের মানুষ তো এক ধরনের শিক্ষায় শিক্ষিত না। আমি কথা বলতে কত মেপে ঝুপে বলতে হচ্ছে কেন? আমি ভিতর থেকে অনেক কথা এডিট করছি, অল্টার করছি, চেঞ্জ করছি। কেন? শত ধরনের লোক বসা, কেউ কম লেখাপড়া, কেউ বেশি লেখাপড়া, কেউ হাই ইন্টেলেকচুয়াল, সবাইকে একটু একটু অ্যাড্রেস করতে হবে না। সব ধরনের মানুষকে এক সেন্টেন্স দিয়ে খুশি করা, এই ক্ষমতা রুয়ে জমিনের মধ্যে আল্লাহ শুধু এক সত্তাকে দিয়েছেন, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথা বলেছেন, সব ধরনের শ্রোতা খুশি হয়ে গেছে। রুয়ে জমিনের মধ্যে এই ক্যাপাসিটি আল্লাহর কাউকে দান করেন নাই। আমরা দেখেন সাধারণ মানুষ, আমরা যদি কনসেপটিভ মাইন্ডসেটকে অ্যাড্রেস করি, পারসেপটিভ মাইন্ডসেট রাগ করবে। পারসেপটিভ মাইন্ডসেটকে অ্যাড্রেস করলে ইমোশনাল মাইন্ডসেট উঠে চলে যাবে, ইমোশনাল মাইন্ডসেট উঠে চলে যাবে। তো আমি আপনাদেরকে বলছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোন মাইন্ডসেটের খারেজি। এই মাইন্ডসেটের লোকের আরেকটা বড় সমস্যা, আহলে বাইতে রাসূলকে সহ্য করতে পারে না, যেহেতু আমার নবীকে সহ্য করতে পারে না। আমার নবীকে যেহেতু গ্রহণ করতে পারছে না, যখন আপনি নবী মানবেন এবং নবীর প্রতি, নবীর জাতের উপর ফানা হবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে নাক গলাতে পারবেন না, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে নাক গলাতে পারবেন না, মদিনা শরীফের বিরুদ্ধে নাক গলাতে পারবেন না, আউলিয়া সালেহিনের বিরুদ্ধে নাক গলাতে পারবেন না। কারণ এই সকল সত্তা, এরা সবাই মিলে হিজবুর রাসূল, সবাই মিলে হিজবুর রাসূল মানে আমার রাসূলের দল, আর সবাই মিলে হিজবুল্লাহ, আমার নবী ইমাম, এরা সবাই গায়রুল্লাহ। কি গায়রুল্লাহ? আমরা বলি না তো গায়রুল্লাহ রে, ও ভাই গায়রুল্লাহ, আলবত গায়রুল্লাহ, কিন্তু হিজবুল্লাহ। কিন্তু এখন হিজবুল্লাহ বললে তাও সমস্যা। আমাদের যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি হিজবুল্লাহর কথা শুনে, ওনারা তো আরবি জানেন না, আমরা শব্দগুলাকে কালার করে ফেলেছি। শব্দগুলাকে আল্লাহ বলেছে জান্নাতি, হিজবুল্লাহ যারা আল্লাহর দল তারাই সফল। এরকম একটা কোরআনী আয়াতকে আপনি আপনার দলের নাম দিয়ে দুনিয়ার সন্ত্রাসবাদী করে আপনি পুরা শব্দটাকে কি করে ফেলেছেন? কালার করে ফেলেছেন। এখন আমরা জাতির সামনে শব্দগুলা বলতেই পারি না। ইভেন আপনার এখানে তো যা হোক আমি বুঝাই বলতে পারবো, আমেরিকা ইংল্যান্ডের মধ্যে আপনি হিজবুল্লাহ বললে দুনিয়ার সমস্যা না। আমরা কত ট্রান্সলেশন করে ইদার উদার করে বলতে হয়, কোনো কারণে যদি মুখ ফসকে হিজবুল্লাহ বের হয়ে যায়, আপনি আর বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন। এই মাইন্ডসেটের লোক, এই মাইন্ডসেটের লোক, এই মাইন্ডসেটের লোকের কাজ কি? তাফসীরুল কোরআন মাহফিল, অন্য কোনো মাহফিল না। হে যুবক, তাফসীরুল কোরআন, কোরআনকে শুধু ঢাল হিসেবে ব্যবহার করে শুধুমাত্র উগ্রবাদের চাষাবাদ করা হচ্ছে। যেই আইডিওলজির মধ্যে আল্লাহর ওলির মহব্বত নাই, যেই আইডিওলজির মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত নাই, সাহাবায়ে কেরামের আজমত নাই, আমার নবীর ইশক মহব্বতের কথা নাই, সেই ধরনের মাইন্ডসেটের লোক উগ্রবাদী হয়। তারা কি করে? কোরআনকে ডাল হিসেবে ব্যবহার করে। সব জায়গায়, পথে ঘাটে বাজারে, সব জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? বাংলাদেশে মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না, আর পথে ঘাটে। আর আমাদের ছেলেরা কোনো আগামাতা কোনো কিছু জানে না, এত লিখে দেয়, আপনারা তবুও মাইকের মধ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক মুফাসসিরুল কোরআন, আমি মুফাসসিরে কোরআন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যদি মুফাসসিরে কোরআন হই তাইলে তো গেছে সব, আমও গেছে, সালও গেছে। আপনারা বড় সাবধান, যত্র তত্র যেই কোনো ধরনের শব্দ ব্যবহার করবেন না। আল্লামা, মুহাদ্দিস, মুফতি, এগুলা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করবেন। সবার জন্য ব্যবহার করতে করতে এখন আমরা যখন বলি পীরে তরিকত, তো আমাদের পোলাপাইন আধুনিক শিক্ষায় শিক্ষিত, তো দেখছি পীরে তরিকত, এলে আর বাড়ি তো দুয়ার গাছ, আর বাড়ি। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়াতে যান, এটা চিটাঙ্গাই বলি, ব্রাহ্মণবাড়ির মানুষ শুনলে রাগ করে উঠবে, ব্রাহ্মণবাড়িয়া নিতে গড়ে গড়ে ফির, আর আইন গেই দি এলে ফিরতুয়াই দি ফির না ভাই। তো আরে এই তারা ট্যাক্সি ড্রাইভার হতে হুজুর অনর সামনেই বেপি হাকিবের সাই দিবে, ও ভাই লে ফিরে গেলে কিন্তু অসুবিধে না, বুঝল ফিরিবে বইলে। এখন আপনারা দেখছেন না পীর সাহেব বসেছেন, একটা ব্যাপার আছে না। এখন আপনি যত্র তত্র সবাই যখন এই আন্দাজে করবেন,
এখন আপনারা বড় আল্লামা বলতে বলতে আমার ছেলেদেরকে যখন বলি বুখারী, উনি বলছেন ও ইমাম বুখারী, মসজিদের ইমাম, ও ইমাম, ইমাম বুখারী ইমাম, বুঝছি কোন হাইটের লোক হবে বুঝছি। কিন্তু যদি বলি প্রফেসর, ডক্টর, আপনারা করেন না কেন? কারণ ডক্টর তার যেখানে সেখানে লাগাইতে পারতেছেন না। ডক্টরের উপর একটা দহশত আছে, সেই কারণে ডক্টর বললে আপনারা নড়ে চড়ে বসে। ঠিক আছে, যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের এই আলামত, বৈশিষ্ট্য হচ্ছে অসম্ভব উগ্র, অসম্ভব উগ্র। আপনি এই যে আমাদের মসজিদে এখন হাত তোলা নামা নিয়ে মারামারি হচ্ছে না, আমি অলরেডি বলেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমাদের সাথে কোন জায়গায় কারো সাথে হাত তোলা নামা নিয়ে মারামারি, আমাদের মূল মারামারি কোথায়? রসুলে পাক। আপনি আমার নবীর ইশক মহব্বতের কথা বলেন, আপনি আপনার শেখদেরকেও বলেন কিছু ইশক মহব্বতের কথা বলতে, আমিন আমিন আপনারা আমাদেরকে বলেন শফিকুল বারী দরবার শরীফ থেকে আমাদের যেখানে যাওয়া দরকার আমিন বলার জন্য, আমরা সবাই মিলে মাইক লাগিয়ে আমিন বলবো, কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি আপনার শাইখকে বলবেন মুসলিম শরীফ থেকে খুলে আমার নবীর ইশক মহব্বতের যে চ্যাপ্টারগুলো আছে, আমার নবীর মহব্বতের নাম ঈমান, এটা আমার নবীর হাত মুবারকের কোমলতার অধ্যায়, এটা আমার নবীর থুতু মুবারকের বরকতের অধ্যায়, এটা আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়। আপনি মুসলিম বুখারী থেকে এই চ্যাপ্টারগুলো বের করে এই হাদিসগুলো আপনার ছেলেদেরকে তালিম দেন, এতটুকুন আপনারা করেন, বাকি আমিন জোরে বলার কাজ আমরা করব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যাই হোক, আরেকটা মাইন্ডসেটের লোক আমাদের মধ্যে, এটাকে আমরা সেকুলার মাইন্ডসেট বলি। সেকুলার মাইন্ডসেট, সেকুলার মাইন্ডসেটের মধ্যে একটা মাইন্ডসেট হচ্ছে, এটা আমাদের ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে, বিভিন্ন ধরনের দর্শনের বইপত্র পড়েছে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়েছে, আল্লাহ রসুল কবর হাসর সম্পর্কে সন্দিহান হয়ে শেষ পর্যন্ত এটা ছেড়ে দিয়েছে। আপনি কি তাকে মারামারি করবেন? তাকে কাটবেন? মারামারি কাটতে কি আমার আল্লাহ বলেছেন না রসুল বলেছেন? আপনাকে তো কেউ মারতে বলে নাই। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে বায়ান করা। কি করা? বয়ান করা, তার কাছে যুক্তির সাথে আমার মূল কথাটা তুলে ধরা। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এখন আমরা সেটা করতে না পেরে আমরা কি করি? মারদাঙ্গা হাঙ্গামে লিপ্ত হয়ে যায়। এটা একটা মাইন্ডসেট। আরেকটা মাইন্ডসেট, এটাকে আমরা সেকুলার মাইন্ডসেট বলি, এটা এথিজমের দিকে চলে যায়। এটা আর এই মাইন্ডসেটটা এথিজমের দিকে যায় না। এটার সমস্যা কি? এটা হচ্ছে পুরা ধর্মের রূহকে বাইরে ফেলে দিয়ে ধর্মকে শুধু আনুষ্ঠানিকভাবে পালন করা, যেটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেটা কিরকম? এখন রমজান আসছে না, রমজানের লিস্ট হয় শুধু ইফতারি দিয়ে। কি দিয়ে? আপনি দেখেন, আমরা সবাই এখানে আছি, যুবক ভাইদের কাছে একটা নতুন দুনিয়া দেখাবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই রমজানে এই কাজটা করব। আপনারা দেখেন কিভাবে আমরা আনুষ্ঠানিক হয়ে গেছি, এবং এই মাইন্ডসেট আমাদের পুরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। দ্বীনের যে রূহ সেটা বের হয়ে গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা রয়ে গেছে। রমজান এসছে, ঘরের মধ্যে লম্বা লম্বা লিস্ট ইফতারির, ঈদের, সেহরির, কিন্তু রমজান যেই কারণে দেওয়া হয়েছে সেটার কোনো লিস্ট কি আমরা করেছি? আমরা কি কখনো বসে লিখেছি এই রমজানে কয়টা কোরআনের খতম দিব, এই রমজানে তাহাজ্জুদ কয়টায় উঠে পড়বো, কয়টার মধ্য থেকে কয়টার মধ্য পর্যন্ত তাহাজ্জুদ পড়বো, এই রমজানে আমার জিকর, দরুদে পাক এগুলা কি ধরনের হবে, তিলাওয়াতে কোরআন কি ধরনের হবে, এই রমজানের মধ্যে আমি রুহানি ভাবে, আমলি ভাবে কোরআন এবং হাদিসের ভূতপত্তি কতটুকু অর্জন করব। আমি আমার পুরো রমজানের রূহ আমার থেকে বের হয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকতাটা রয়ে গেছে। সেই জন্য রমজান আসে যায়, কিন্তু রমজানের রূহ আমরা অর্জন করতে ব্যর্থ হই। রমজান তাকওয়ার জন্য দেওয়া হয়েছে। কিসের জন্য? তাকওয়ার জন্য। রমজান তাকওয়া। রমজানের পরে আমরা কুরবান করি না? কুরবান আপনি দেখেন, সেখানেও যদি যান, কুরবানের মধ্যে আমরা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে শুধু গরু দেখেন, এগুলা দোষের না। ইফতারি করা, লিস্ট করা, এগুলা দোষের না, এগুলাকে আপনারা দোষ মনে করিয়েন না। এটার মধ্যে সওয়াব আছে আমার নিয়তের উপর। আমি আপনাদেরকে বলছি যে অতি মাত্রায় আনুষ্ঠানিক হতে গিয়ে আমরা রূহটা ছেড়ে দিয়েছি। সেই কারণে রমজানের এই মহানত্ব আমার ভিতরের জগতে কোনো ধরনের ইম্প্যাক্ট করে না।
আল্লাহ বলছেন কুরবানির মাংস, কুরবানির মাংস এটা আমার বিষয় না, মাংস তো গরিবের কাছে চলে যাবে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ পর্যন্ত যেটা পৌঁছাবে সেটার নাম তাকওয়া, সেটার নাম তাকওয়া। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি দেখেন আমরা হজ করি, হজের মধ্যে আসা যাওয়া যা কিছু প্রয়োজন, যা কিছু হজের মূল রূহটা এখানেও ইগনোরড হয়, যার কারণে হজ থেকে আসার পরে আমাদের জিন্দেগিতে হজের তাসির হয় না। আমরা কি বলি, 10 বার হজ করেছে তবুও যেই লাও সেই কদু বলি না আমরা। নামাজ, নামাজ যেটা আমরা প্রত্যেক দিন পড়ি, নামাজের মধ্যে আপনি দেখেন যাই আসি অজু ধুমধারাক্কা 2 মিনিটও লাগে না, পড়ি না? কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর পড়েছি না? অন্তত আমরা বুকে হাত রেখে বলি একবার, আমরা একজন আপনাদের এখানে নূর আলম, নূর চৌধুরী না উনি, যা একজন বড় মানুষ ছিলেন না, আপনারা যখন ওনার মজলিসে বসতেন একটা আদব ছিল না, নাড়াচাড়া করছেন কেউ? আমরা যদি ওনার সাথে বসতাম নাড়াচাড়া করতাম। একজন জেলা প্রশাসকের সামনে যদি আমি বসি নাড়াচাড়া হবে? কাশি হবে? হবে না। কেন? জেলা প্রশাসকের সামনে বসা এটা একটা কমন জিনিস। আমাদের পাশে যদি আমাদের একজন শ্রদ্ধাভাজন উস্তাদ থাকেন অথবা সিনিয়র একজন শিক্ষক থাকেন, আমরা ভিতর থেকে ঘেমে যাই, ভিতর থেকে, বাইরে থেকে বোঝা না গেলেও ভিতর থেকে কিন্তু ঘেমে যায়। এই ভিতর থেকে ঘেমে যাওয়া এটাকে তাকওয়া বলে। বুঝতে পেরেছেন? ভিতর থেকে ঘেমে যাওয়া এটাকে তাকওয়া বলে। আমরা পুরা জিন্দেগিতে নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কখনো আমার ভিতর ঘেমেছে, আমার অনেক বেশি ভয় করেছে, ভীত সন্ত্রস্ত হয়েছি, আমার ভিতরে আল্লাহর মহানত্ব জাগরিত হয়েছে, হঠাৎ করে এশকে ইলাহি জাগরিত হয়েছে, খৌফ ও খশিয়তে ইলাহি জাগরিত হয়েছে, এমন কোন মুহূর্ত গিয়েছে? আমরা নামাজে দেখেন দুই ডিপার্টমেন্ট, একটা মুফতির ডিপার্টমেন্ট, একটা আল্লাহর ওলির ডিপার্টমেন্ট। আমি আমাদের সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলবো, আল্লাহর ওলিদের কাছে যাওয়া কেন প্রয়োজন? কারণ আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু যাদের আছে সেই সমস্ত মুমিনরাই সফল। নামাজের মধ্যে যাদের খুশু আছে। খুশু কি? এই যে আমি আপনাকে বললাম, একজন বড়র সামনে দাঁড়িয়ে যখন আপনি ভিতর বাইরে থেকে উপস্থিত থাকেন, আপনার ভিতরের মধ্যে ভীত এবং সন্ত্রস্ততা জাগরিত হয়, আপনার ভিতর এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। সেই ভীতির সঞ্চারণটাকে আরবির মধ্যে আমরা খুশু এবং খুদু বলি, অর্থাৎ একেবারে ভিতর বাইরে থেকে উপস্থিত থাকা, আল্লাহর দরবারে বিনয় ভদ্রতার সাথে দাঁড়িয়ে থাকা, এটাকে খুশু এবং খুদু বলে। এখন আপনি দেখেন দুই ডিপার্টমেন্ট, একটা মুফতির ডিপার্টমেন্ট, একটা ওলির ডিপার্টমেন্ট। মুফতি সাহেব কি বলবে আপনি কেমনে দাঁড়াবেন, কিয়াম ঠিক আছে কিনা, মুফতি সাহেব নিয়ে বসেছেন তো, কিয়াম কিয়াম, হ্যাঁ কিয়াম ঠিক আছে, আপনি ওই ইয়াটা সোজা করেন, পাটা আরো সোজা করেন, বলি না আমরা, সোজা করেন, কিয়াম ঠিক, ফ্যান্টাস্টিক, ওকে। আপনি ইয়া পড়েন, কেরাত পড়েন, তো কারি সাহেব বলতেছে জি হুজুর কেরাত শুদ্ধ আছে, হাই হা আইন কফ দেখছেন না আমাদের জোর, গুন্না একদম জি পারফেক্ট, সাইড। রুকু করেন, রুকুর মধ্যে আমরা তো 2-4 জন পারি না যে পিঠের উপর চাপ দিয়ে কোমরটা সব ভাঙ্গা দিতে সিজা করার জন্য, বুঝছেন না? আচ্ছা, করেছে, ফ্যান্টাস্টিক। সুবহানা রাব্বিয়াল আযীম করেছেন, কারি সাহেব বলেছে হ্যাঁ তাসবিহাত গুলা পড়া শুদ্ধ আছে। এভাবে মুফতি সাহেব সব করেছে না? এবার পরীক্ষা নিচ্ছে তো, বলো তো নামাজের রোজা ফরজ ওয়াজিব, হ্যাঁ নামাকিদুস সালাহ, নামাকিদুল ওযু, রোজার ওযুর ফরজ ওয়াজিব, জি পাস করেছে। আপনার নামাজ ঠিক আছে, আপনার নামাজ ঠিক আছে। এখন কোরআন, আমি হুজুরকে বলছি হুজুর আপনি যতগুলো জিনিস আমাকে জিজ্ঞেস করেছেন আমি সব জানি, আমার সমস্যা সেই জায়গায় না। আমার সমস্যা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার সমস্যা হচ্ছে হুজুর সব জানার পরে আমি যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আমি আমার মন স্থির রাখতে পারি না। আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি এটা কোন রকম আমি নিজেকে বুঝাতে চাই না, বুঝাতে পারি না। আমি বারবার চেষ্টা করি আমার কলবকে টেনে
আল্লাহর দরবারে সিজদা করাতে আমি একদিকে টানি, নফস আমাকে অন্যদিকে নিয়ে যায়। আমি একদিকে টানি, নফস আমাকে বাজারে নিয়ে যায়, নফস আমাকে কোথায় কোথায় ঘোরায়, অথচ আমি সূরা পড়ছি, রুকু সিজদা সব কিছু করছি, কিন্তু ভিতর থেকে আমি শান্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি মাওলার সাথে বারবার বেয়াদবি করছি। হুজুর আপনি বলছেন আমার নামাজ শুদ্ধ, অথচ আমি রুহানি ভাবে বারবার জাতে খুদাবন্দির সাথে বেয়াদবি করছি, আর আপনি বলছেন নামাজ শুদ্ধ। আলাদা হয়ে গেছে না? মুফতি সাহেব লাভ দিয়ে উঠছে। উনি বলছেন বেটা এটা তো আমারও সমস্যা, এটা আমারও সমস্যা। এখন এই সাবজেক্ট কারা ডিল করে? ওযুর পানি দিয়ে শরীর ধুয়ে, গোসলের পানি দিয়ে শরীর ধৌত করে শরীর কেমনে পবিত্র করে, এটা মুফতি এবং ফিকার কাজ। কিসের কাজ? ফিকহে ইসলামীর কাজ। আমি তো সেটা শিখতে আসি নাই, আমি শিখতে এসেছি ওযুর পানি দিয়ে কলমের বর্তন কেমনে ধৌত করে। কারণ আমাদের ভিতরে দুইটা জিনিস তো। আমি শিখতে এসেছি আমার ভিতরের জগতের খাদ্যগুলার নাম কি কি, সেই খাদ্যগুলো আমি কিভাবে আমার ভিতরের জগতে দেব। যেমন আমার ভিতরের জগতের যে বীজগুলো আছে, সেই বীজগুলা যেন আস্তে 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 গাছ হিসেবে বড় হয়। কারণ আমার আল্লাহ বলছে তোমার কলবে সালিম, কলবে সালিম। তো কলবে সালিম মানি বান্দা তোমার কলবের ভিতরে আমি তাওয়াদু দিয়েছি, খৌফ দিয়েছি, খাশিয়ত দিয়েছি, ওয়ারা দিয়েছি, তাকওয়া দিয়েছি, ইখলাস দিয়েছি। এই বীজগুলা আমি তোমার কলবের বর্তনে, তোমার কলবের মাটিতে আমি রোপণ করেছি। এখন সেই রোপণকৃত বীজগুলাকে গাছ বানানো সেটা তোমার দায়িত্ব। কিভাবে করব? সেই বীজগুলার মধ্যে কখনো তওবার পানি ঢালতে হবে। কিসের পানি? তওবার পানি, ইস্তেগফারের পানি, ফারায়েজে দ্বীন তথা নামাজ, রোজা, হজ, যাকাতের পানি, ইস্তেগফারের পানি, তিলাওয়াতে কোরআনের পানি, জিকরে ইলাহির পানি, হারাম থেকে বেঁচে থাকার পানি। সব পানি যখন কলবের ওই মাটির মধ্যে টপ টপ করে পড়বে, আপনারা 5 দিনের মধ্যে এই যে লাউয়ের বিচি থেকে পাতা বের হয় না, এই ভিতরে পাতা বের হয়, ভিতরে পাতা বের হয়। এরপরে কলবের জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়। যখন এটা হয় তো বলে বান্দা মুত্তাকি হয়েছে, বান্দার ভিতরে তাকওয়া এসেছে, বান্দার ভিতরে তাকওয়া এসেছে। এখন আমি বলছি হুজুর আমি এই বিষয়টা কার কাছ থেকে শিখবো? আমার ভাইরা, এই বিষয় এতক্ষণ যে বিষয় বলেছি এটা মুফতি সাহেবের সাবজেক্ট না, মুফাসসিরে কুরআনরা এই বিষয় পড়ান না, মুহাদ্দিসে জামানরা এই বিষয় পড়ান না, কুররা এই বিষয় পড়ান না যারা কোরআনের তিলাওয়াত করে। এটা আরবি নাহু সরফ এটার বিষয় না, এটা বালাগাত ফাসাহাতের বিষয় না। আমি সব জায়গায় ঘুরলাম, ইমাম গাজালি বলছে বেটা তুমি যেভাবে ঘুরেছো আমিও সেভাবে ঘুরেছি। আমি কারো বর্তনে, কারো খাওয়ার টেবিলের মধ্যে আমার এই খাদ্য পাইনি। কাদের টেবিলে পেয়েছি? আউলিয়ায়ে কেরামের টেবিলে। কাদের টেবিলে? সুফিয়ায়ে কেরামের টেবিলে। তো বেটা তুমি যেই খাদ্যের জন্য মারা মারা ঘুরছো আমিও ঘুরেছিলাম। আমার বয়স 30-35 বছর। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন কুল কায়নাত তখন আমার এলমে থরথর করে কাঁপছে। একই অসুখ আমারও হয়েছিল। আমি খুঁজতে খুঁজতে এই খাদ্য কোথায় পাওয়া যাবে, এই ওষুধ কোথায় পাওয়া যাবে, কারণ এই অ্যান্টিবায়োটিক যদি আমি ইউজ না করি আমার ভিতরের জগতের ক্যান্সার সারছে না। কোথায় পেয়েছি? ইমাম তুসির যখন লুমা খুলেছি, ইমাম কুশাইরির রেসালা কুশাইরিয়া খুলেছি, এভাবে ইমাম সুলামির কিতাব খুলেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব যুহদ খুলেছি। আমি তখন পাইলাম হাই খোদা, যে জিনিসের জন্য আমি এদিক ওদিক ঘুরছি এগুলা তো সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে। সেই জন্য ফিকহে ইসলামী, যেটা ইসলামিক ফিক, এটা শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। কি দিয়ে? কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়। কি পবিত্রতা? ওযু এবং গোসল, ওযু এবং গোসল। ফিকহে ইসলামী তাওবার কথা বলে না, তাওবার কথা বলে সুফিয়ায়ে কেরাম। তো আল্লাহর ওলিরা যখন কিতাব লিখেছে 1300-1400 বছরে, তাদের কিতাব শুরু হয়েছে কিতাবুত তাওবাহ, কিতাবুত তাওবাহ, তাওবার অধ্যায়। আপনি কেমনে তওবার পানি দিয়ে ভিতরের কলব ধুইবেন। এরপরে এই আল্লাহর ওলিরা
আপনি দেখেন ফিকার কিতাবের মধ্যে কোন কিতাবে ইখলাসের কোন অধ্যায় আসে নাই, তাকওয়ার কোন অধ্যায় আসে নাই, ওয়ারার কোন অধ্যায় আসে নাই, ইখলাসের কোন অধ্যায় আসে নাই, খুশু এবং খুদুর কোন অধ্যায় আসে নাই। কিন্তু আপনি রিসালা কুশাইরিয়া খুলেন, তওবার অধ্যায়, খুশুর অধ্যায়, তাকওয়ার অধ্যায়, ইখলাসের অধ্যায় সব আউলিয়া ইকরামের কিতাবের মধ্যে পাবেন। সেই কারণে কুরআনের বাণী অনুযায়ী ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন, ফুকাহায়ে কেরাম শিকার। আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য হারাম, প্রকাশ্য অশ্লীলতা, অপ্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য ভলগারিটি, অপ্রকাশ্য ভলগারিটি। প্রকাশ্য ভলগারিটি যেটা আমরা করি, মার দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ, হারামখোরি, শরাব, জেনা, বেবিচার, এগুলা। আর বাতেনি অশ্লীলতা, অভদ্রতা, হিংসা, অহংকার, এগুলা হচ্ছে বাতেনি বিষয়। আমি আপনাদেরকে আখেরি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, আমরা শেষের দিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুই ডিপার্টমেন্ট আপনি আল্লাহর ওলিদের কিতাবের মধ্যে এই জিনিসগুলা পাবেন। যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে না, মুত্তাকিনদের জন্য সুসংবাদ, আখিরাত মুত্তাকিনদের জন্য, হেদায়েত পাবে মুত্তাকিনরা। এখন আপনি মুত্তাকি কাকে বলে ফুকাহায়ে কেরাম বলেছেন, কিন্তু তাকওয়া কেমনে অর্জন করতে হয় এটা আউলিয়ায়ে কেরাম শেখান, ইখলাস কেমনে অর্জন করতে হয় সেটা আউলিয়ায়ে কেরাম শেখান। আমি আখেরি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, তাকওয়া পরহেজগারি এটা জানা দরকার আপনাদের, আমাদের সকলের। তাকওয়া কি জিনিস? দেখেন, এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আমি আপনাকে বলেছি ভাইজান রাস্তা দিয়ে তো যাচ্ছেন, বি কেয়ারফুল। কেন? আমাকে বলেছে রাস্তায় নাকি 3টা বাঘ আছে, রাস্তায় নাকি কিছু অসম্ভব ডেঞ্জারাস কুকুর আছে, বুলডগ কতগুলো আছে না, জিন্দা ধরে তো একেবারে মৃত্যু পর্যন্ত, অসম্ভব খতরনাক কুকুর। তারপর আমি আপনাদেরকে বললাম যে কিছু একেবারে বিষযুক্ত কাঁচ পড়ে আছে, আপনার পায়ে বিঁধলেই সাথে সাথে বিষক্রিয়া হবে। আমি আপনাকে ভয় লাগিয়ে দিয়েছি না? আপনি এখন যাওয়ার সময় হাতে লাঠি নিয়েছেন না, বাম হাতে টর্চ নিয়েছেন, আপনার ভিতরে অসম্ভব ভীতি, ভয় একটা কাজ করছে না? আপনি যখন কদমগুলা রাখছেন, একবার রাখছেন তো 3বার পিছনে, আবার চেক করছেন টিকটিক মতো পড়ছে কিনা। আপনার অন্তরের যে অবস্থা, এটাকে তাকওয়া বলে। কি বলে? তাকওয়া। আমি আপনাকে বলছি এটা দুনিয়া, এখানে একদিক থেকে লোভ, একদিক থেকে অশ্লীলতা, একদিক থেকে দুনিয়া, একদিক থেকে আপনার অপোজিট, একদিক থেকে মাল ও দৌলত। এটা তোমার এই রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে। এই রাস্তার শেষে আমার আল্লাহ বলছেন একটা আগুনের দিকে চলে যাবে, একটা বাগানের দিকে চলে যাবে। তুমি এই রাস্তার উপর যখন হাঁটবা, আমার আল্লাহ বলছেন বান্দা এই রাস্তার উপর হাঁটার সময় তুমি নিজেকে সেভ করবা। কেন? তোমার নিজেকেও সেভ করতে হবে, তোমার পরিবার পরিজনকেও সেভ করতে হবে। কেন? কারণ তুমি যদি এই জিনিসগুলা তোমার পেছনে লেগে যায়, তো তোমার ঠিকানা অটোমেটিক্যালি তুমি নিজেকে আগুনে পতিত করবে। আমি তোমাকে আগুনের জন্য বানাই নাই, বাগানের জন্য বানিয়েছি। এখন আপনি হাঁটা শুরু করেছেন, আপনার ভিতরে যদি কোনো ধরনের ভীতি না থাকে, তো আপনার ভিতরে তাকওয়া আসে নাই। কিন্তু আপনি যখন দেখে দেখে হাঁটছেন, তো যার ভিতরে যত বেশি ভয় থাকে, সেই তত বেশি দেখে হাঁটে। এটাকে তাকওয়া বলে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আমার আল্লাহ যেই জায়গায় আপনাকে দেখতে চান না, সেই জায়গায় আপনি অনুপস্থিত থাকার নাম তাকওয়া। যেই জায়গায় আল্লাহ আপনাকে দেখতে চান না, সেই জায়গায় অনুপস্থিত থাকা তাকওয়া। আর যেই জিনিস আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, সেটা পালন করার নাম তাকওয়া। আর যেই জিনিস আল্লাহ আপনার উপর হারাম করেছেন, সেটার থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাকওয়া কোনো আমরা যে আনুষ্ঠানিকভাবে উদযাপন করি, এটার সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নাই।
তাকওয়াটা আপনার অন্তরের অবস্থা, যেটা আপনার ভিতরে খৌফ দান করে, খাশিয়ত দান করে, ইখলাস দান করে, যেটা আপনাকে আল্লাহর বান্দায় পরিণত করে, যেটা আপনাকে অতি মাত্রায় আল্লাহর জিকির দান করে, এটার নাম তাকওয়া। এটা অন্তরে থাকে। যাবতীয় ইবাদত রিয়াজাত যা কিছু আল্লাহ বান্দাকে দিয়েছেন সব কিছুর মূলে এই তাকওয়া। কেন প্রয়োজন? কারণ আমার আল্লাহ বলেছেন তাকওয়া ছাড়া হেদায়েত নসিব হয় না, তাকওয়া ছাড়া জান্নাত নসিব হয় না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য। আরেক আয়াতে বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম ভালো কাদের? মুত্তাকিনদের। আর এই তাকওয়া ছাড়া হেদায়েত নসিব হয় না। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আমার বক্তব্য শেষ করে আখেরি কথা যেটা বলবো, যে তাকওয়া অর্জন করলে লাভ কি, সামারা কি, আপনার লাভ কি? আপনি লাভ চাইবেন না? লাভ ছাড়া কি কাজ করবেন? আসেন আমি লাভগুলা বলেই 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। প্রথম লাভ, আমার আল্লাহ দেখেন বান্দা তোমার ভিতরে তাকওয়া আসবে, আমি কি করব জানো? আমি তোমার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, তুমি কল্পনাও করতে পারবে না যে এই জায়গা থেকে কেমনে রিজিক চলে এসেছে। এখন আমরা মানুষের ধারে ধারে ঘুরি না। আমার আল্লাহ বলছে বান্দা আমি থাকতে তুমি মানুষের ধারে যাবে কেন? আমি তোমাকে কথা দিচ্ছি আর আমি আমার ওয়াদা ভঙ্গ করি না। কি কথা? মাওলা কি ওয়াদা? তো ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, তুমি তাকওয়া পরহেজগারি ভিতরে রাখো, আমি ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে সেই ব্যক্তির রিজিক আমি গায়েবী ভাবে বন্দোবস্ত করে দেই। আর মনে রাখবেন আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। আমি আপনাদের ভিতরে এই পোক্ত ঈমান, একটা ঘটনা আমি গত 2 দিনও বলেছি, আজকেও বলি, এই ঘটনাগুলোর কারণে আপনাদের ভিতরে জিনিসগুলা জাগরিত হয়। আমার বন্ধু ছিলেন, উমরা করতে যাবেন 2016 সনে, উমরার জন্য টাকার দরকার, কিছু টাকা শর্ট। এখন সে বলেছে, আমি তাকে বলেছি অসুবিধা নেই, শর্ট যা আছে আমি দেবো, তুমি পরে আমাকে দিয়ে দিও। সে বলছে না, আমি তো কারো কাছ থেকে টাকা নিব না। কেন? আল্লাহর ওয়াদা আছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, জান যাইতে পারে, আমি কারো কাছ থেকে টাকা নেব না, আমি দেখবো এই টাকা আসে কোত্থেকে। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, ওই আমাদের তারাবির সময় রমজানে অনেক খরচ। আমাদের ইংল্যান্ডের মধ্যে তারাবি শেষ করতে করতে আমরা 12:30 পৌনে 1টা বেজে যায়। 11টার সময় তারাবি শুরু হয়, আমরা সেহরি শেষ করি 2:45, আমাদের ইফতার হয় 9:30। অনেক লম্বা সময় না? এখন সে আমাকে বলছে এতদিন তো কারো কাছ থেকে নেয় নাই, এখন আজকে শেষ তারাবি, বিতিরের নামাজ 2:45, আখেরি সেহরি শেষ 6টায় ওর ফ্লাইট, ও সেহরি গাড়ির মধ্যে করতে হবে। তো এখন সেই অলমোস্ট বিতিরের নামাজ পড়ে বাসায় গুছগাছ করে বের হয়ে যেতে হবে। তো ও আমাকে বলতেছে ভাই কি যে প্রেসার গেছে, বিতির তো তোমরা পড়তেছো, আমি যখন সালাম ফিরাইতেছি আমি বলতেছি মাওলা আর কত পরীক্ষা, আমি আর নিতে পারতেছি না। দেখছেন যার ইমান যত পোক্ত, মাওলাই করিম শেষ বিন্দু পর্যন্ত তাকে পরীক্ষা করেছে। আমার মতো গরিব হলে 1 সপ্তাহ আগে ব্যবস্থা হয়ে যেত। সালাম ফিরিয়েছে, কিন্তু সে নাচর বান্দা, পয়সা নিবে না। আমরা মুখ টুক একেবারে হয় না, মানে নার্ভাস হয়ে যাচ্ছে, সে একদম শেষ অবস্থা, তারে কেউ তার ঘুম থেকে উঠে টাকা দিবে না। আচ্ছা বের হচ্ছে আমরা নিচে, পাকিস্তানি এক ভদ্রলোক ডাক দিছে, সে আমাকে বলতেছে বাইরে এরে বুঝা, আমি আর মাসলা মাসাইল আমার পক্ষে এখন বলা সম্ভব না, আমি বাসায় গিয়ে গুছাইতে হবে। পরে আমি বলতেছি, ও বলতেছে আবার কম না, মাসলা মাসাইল হলে তোমাকে বলতো। আল্লাহ আচ্ছা গিয়ে দেখো। তো গেছে, তো তারা এক কোনায় নিয়ে গেছে, নিয়ে বলতেছে আমি দেখতেছি এনভেলপ, সে এনভেলপ দেখে বলে ভাইজান আমি তো আপনার কাছ থেকে টাকা নিব না। কনা হুজুর একটু ওয়েট, আপনি তো আমাকে চিনেন, আমরা টাকা দেই না, আমরা দেনেওয়ালা না, বড় কষ্টের টাকা। বলে যে আমরা মসজিদের মধ্যে ভালো করে টাকা দেয় না, আপনাকে টাকা দেব। তো কি ঘটনা? ঘটনা হচ্ছে গত রাত্রে সাদা পোশাক পরা এক ভদ্রলোক আমাকে ঘুমের মধ্যে এসে বলেছে আপনাকে এত টাকা এত পয়সা যেন আমি দিয়ে যাই, আমি সেই টাকা আপনাকে দিতে এসেছি, সেই টাকা আপনাকে দিতে এসেছি। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলছি এই ইয়াকিন আমাদের থেকে খতম হয়ে গেছে। কিছু দুনিয়া কিছু মাল ও দৌলতের অতিরিক্ত লোভ ও লালসা আমাদের থেকে
আল্লাহর খৌফ, খশিয়ত, তাওয়াক্কুলে খুদাবন্দি আমাদের অন্তর থেকে বের করে দিয়ে আমাদেরকে সরাসর জড়বাদী করে দিয়েছে। আমার ভাইরা, আমার আল্লাহ জিন্দা, কোরআন জিন্দা, আমার নবী জিন্দা। আমার নবী যেমন ফুয়ুজাত বন্টন করেন, আগে যেভাবে বন্টন করতেন এখনো সেভাবে বন্টন করেন। আগে সবাই পেতেন, এখন কেউ কেউ পায়। আমার আল্লাহ, আপনি আমার আল্লাহর বান্দা হিসেবে আপনি কখনো মনে করবেন না আল্লাহ আপনাকে দেখছেন না, আল্লাহ আপনাকে শুনছেন না। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মালিক ও মওলা উপস্থিত দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির নবী হিসেবে আমাদেরকে দেখছেন। আমার ভাইয়েরা, আপনি একবার আল্লাহ বলেন, আমার আল্লাহ 10 বার আপনার দিকে বলবে বান্দা। আপনি একবার ডাকবেন, আমার আল্লাহ 10 কদম আপনার দিকে আসবে। আপনার মুসিবত, আপনার যা কিছু বলার, মানুষ যখন ঘুমিয়ে যাবে, যাই নামাজে বসে মওলাই কারীমের কুদরতির কদম ধরে যখন আপনি পড়ে থাকবেন, গায়েবের আওয়াজ এসে আপনার সমস্যার সমাধান যদি করে না দেয়, আপনি আমাকে এসে বলে যাবেন যে আপনি বলেছিলেন আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকতে। আমি পড়েছিলাম, কিন্তু আমার সমস্যার সমাধান হয় নাই, আমার গরিবী দূর হয় নাই। যদি হয় আপনি আমাকে এসে বলে যাবেন। আমার ভাইরা, আল্লাহ কোরআনে পাকে ওয়াদা দিয়েছেন, হাদিসে কুদসিতে ওয়াদা দিয়েছেন, আমার নবী ওয়াদা দিয়েছেন। আল্লাহ যেমন ওয়াদা ভঙ্গ করেন না, আমার নবীও কখনো মিথ্যা বলেন নাই। কিন্তু আজীব সমাজ সকল জায়গা থেকে দ্বীন, আশকে রাসূল, আদবে রাসূল, হব্বে রাসূল, সিজদা, তাওয়াক্কুল, তাকওয়া, পরহেজগারি, ইলম, ইলমে নাফে সব কিছু যেন আমাদের সমাজ থেকে স্ক্যাভেটার দিয়ে তুলিয়ে দেওয়া হচ্ছে। হে যুবক, আমাদের সময় বড় সীমিত, একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা একটা বড় হাকিকতের দিকে এগুচ্ছি। আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে জাহান্নামের জন্য বানাই নাই, আমি বড় দয়ালু রব। আমি তোর যা প্রয়োজন আমি তা দান করি বিদায় আমি নিজেকে আর রহমান বলেছি, আর রহিম বলেছি। আমি কখনো যোগ্যতার উপর ভর করে দান করি না, আমি তোর প্রয়োজনের উপর ভর করে তোকে দান করি। আমাকে ডাকলে তাদেরকে যেমন দেই, আমাকে না ডাকলেও আমি তাদেরকে দেই। আমি তোর রব, রব্বুল আলামিন। তোর মায়ের পেটে একটা সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার থেকে বড় হতে 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 একটা অবস্থায় গিয়েছিস, কেউ তোর খাওয়ার ব্যবস্থা করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন হিসেবে ওই হক আদায় করার জন্য মায়ের পেটে তোর খাদ্যের ব্যবস্থা করেছি। আর তুই বান্দা যখন বাইরে এসেছিস, দুনিয়ার কথা স্মরণ করিস, তুই আমাকে ভুলে বসে আছিস, তুই আমার রহমাতুল লিল আলামিন নবীকে ভুলে বসে আছিস। এত আজিমুস শান একটা দিন দিয়েছি, এত আজিমুস শান একটা কোরআন দিয়েছি, আমার কিতাব, আমার সিফাত তোর ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। তুই কত বড় বেহিস, তুই কত বড় বেগাইরত, তুই আমার কালামকে মুছার মধ্যে রেখে বছরের পর বছর ঘুমাই যাস। তুই একবার পাঞ্জেগানা নামাজ আদায় না করে তুই এশার নামাজের মধ্যে চলে যাস। মনে রাখিস, দুনিয়ার নিজাম এটা পরিচালনার জন্য আমি তোকে কখনো বড় করেছি, কখনো ছোট করেছি। এই দুনিয়াতে যার গাড়ি দরকার গাড়ি দিয়েছি, কাউকে বড়, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার। মনে রাখিস, মেধা দুনিয়ার কোন দোকান থেকে তুই খরিদ করিস নাই, মেধা আমি দান করেছি। কেন? আমার এই নিজাম পরিচালনার জন্য। আমার ডাক্তার যেমন দরকার, নার্স যেমন দরকার, সুইপারেরও দরকার। সেই কারণে আমি কাউকে সুইপার বানিয়েছি, কাউকে নার্স বানিয়েছি, কাউকে ডাক্তার বানিয়েছি, কাউকে কার্পেন্টার বানিয়েছি, কাউকে বিল্ডার বানিয়েছি। যা কিছু নিজাম পরিচালনার দরকার আমি বানিয়েছি। খবরদার, গাড়িতে চড়ার কারণে, এলম এসে যাওয়ার কারণে, পাওয়ার এসে যাওয়ার কারণে কখনো অহংকারী হয়ে যাস না বান্দা। যদি হয়ে যাস তুই বড় মুসিবতে পড়ে যাবি। কেন? তোর পূর্বে অনেক মানুষ দুনিয়া থেকে এসেছে, দুনিয়াতে এসেছে, চলেও গেছে। বিশাল পুকুরের মধ্যে উপর থেকে একটা বড় ভারী জিনিস পড়লে পানির মধ্যে যেমন মুভমেন্ট হয় না, কেউ দেখলে বুঝতেও পারবে না 2 মিনিট পরে একটা ভারী জিনিস নিচে চলে গেছে। দুনিয়াটা, মাটিটা তেমন। বান্দা, তোর চেয়ে বড় বড় লোক চলে গেছে, তুইও চলে যাবি। খবরদার, অহংকার করবি না। টাকা বেশি দিয়েছি, আমি অনেক
গরিব মানুষ বানিয়েছি আমার দুনিয়াতে, গরিবকে গরিব বানিয়েছি তার পরীক্ষার জন্য, তোমাকে টাকা দিয়েছি তোমার পরীক্ষার জন্য, তোমার পরীক্ষা শুকরের, তার পরীক্ষা সবরের, তোমার পরীক্ষা শুকরের, কতটুকু কৃতজ্ঞতাবোধ তোমার মধ্যে আছে, তার পরীক্ষা ধৈর্যের, আমি ধৈর্যের পাশও নেব, আমি কৃতজ্ঞতাবোধের পাশও নেব। তোমাকে বড় গাড়ি দিয়েছি, পোশাক পরিচ্ছদ বড়, নেতৃস্থানীয় বানিয়েছি, কোন জিনিস তুমি খরিদ করো নাই, বাজারের মধ্যে এগুলা পাওয়া যায় না, মাওলায়ে করিম হিসেবে আমি করেছি। খবরদার, রুয়ে জমিনের মধ্যে কখনো অহংকার করবি না, কখনো প্রতারণা করবি না, আমার কোনো বান্দার উপর জুলুম করবি না, আমার কোনো বান্দাকে কখনো নিচ চোখে দেখবি না। খবরদার, সবাই আমার বান্দা, তোরা যখন আমার কোনো বান্দাকে নিচ করিস, ছোট করিস, আমি আরশে আজমের খোদা, ওই বান্দার খোদা হিসাবে আমি এই জিনিসটা নিতে পারি না, এটা জুলম। কোন মানুষ যখন জুলম করে, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আমি দেরি অবশ্যই করি কিন্তু কোনো ছাড় দেই না। সেই জন্য কথায় কাজে উঠাই বসাই কোনো মানুষের উপর যাতে জুলুম না হয়। হে যুবক, আসেন আমরা নতুন করে ধর্মের প্রতি, দ্বীনের প্রতি আমরা আসি, আল্লাহ রাসূলের প্রতি আসি, আল্লাহর কদমে সিজদা করি। মাহে রমজান আসছে, আমরা লিস্ট করি, আমরা তাহাজ্জুদের লিস্ট করি, তিলাওয়াতে কোরআনের লিস্ট করি। আপনারা ঘরে ঘরে যাদের টাকা পয়সা আছে, বন্ধু বান্ধব 10-12 জন মিলে আপনারা মাহফিল করেন না? আপনারা মাহফিল যেভাবে করেন, শুধু মাহফিল করতে হবে বলে কোনো কথা নাই। 12 জন ছেলে 1000 করে দিলে 12,000 হয়, হয় না? 12,000 টাকা দিয়ে আপনি 12টা পরিবারের মুখে ঈদের শান্তি আনতে পারেন, হাসি আনতে পারেন। আপনি একটা গরিবের মুখে হাসি ফোটালে আরশে আসিমের খোদা নেচে ওঠে, আরশে আজিমের খোদা নেচে ওঠে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন খুশি হন। আপনাদের মাধ্যমে পরিবর্তন, আপনাদের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন, আপনাদের মাধ্যমে আমরা সুন্দর হব, দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে। মনে রাখবেন, কোরআন ছাড়া, দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীতে ইট পাথরের ঘর করেছে, কিছু গাড়ি কিনেছে, শান্তি সুখ প্রতিষ্ঠা করতে পারে নাই। কেন? কারণ অন্তর স্টেবল হয়, অন্তরের মধ্যে স্থিরতা আসে জিক্রে ইলাহির মাধ্যমে, অন্তরের মধ্যে স্থিরতা আসে দরুদে মুস্তাফার মাধ্যমে, অন্তরের মধ্যে স্থিরতা আসে কুরবতে ওলির মাধ্যমে, অন্তরের মধ্যে স্থিরতা আসে আল্লাহর ওলিদের চেহারা দেখার মাধ্যমে। এই তাবৎ জিনিসগুলো আমাদেরকে দ্বীন দিয়েছে, ধর্ম দিয়েছে। আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমাদের সমাজে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই পরিমাণ গুনাহ আমরা করি, যেই পরিমাণ গুনাহ আমরা করি, তো তোমাদের সমাজের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যেত যদি তোমাদের সমাজের মধ্যে পশু পাখি না থাকতো। যেই পরিমাণ জেনা ব্যভিচার তোমরা করো, তোমাদের সমাজের মধ্যে জেনা ব্যভিচার যখন অতি মাত্রায় ফ্যাশনের নাম দিয়ে, কালচারের নাম দিয়ে, আর্ট এন্ড কালচারের নাম দিয়ে, আমার ভাইয়েরা, আপনি আমাদেরকে ওটা শিখাইতে আসলে ভুল হবে। সেকুলারাইজেশন, মডার্নাইজেশন, এগুলো আমরা পড়েছি, পৃথিবীকে দেখেছি, দুইটাই দেখেছি। আমরা পৃথিবীকে ভুল শিক্ষা দিচ্ছি, আমরা পৃথিবীকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছি। ওয়েস্ট, পশ্চিমা বিশ্ব, যেখানে আমরা দ্বীনের কথা বলতে, আপনারা বিশ্বাস করবেন, দ্বীনের কথা বলতে আমাদের কখনো দ্বিধায় পড়তে হয় না, কখনো নিজেদেরকে ছোট মনে করতে হয় না যে কোথায় এসে ব্যাকওয়ার্ড দ্বীনের কথা বলছি। আমার ভাইয়েরা, হেন কোনো অনুষ্ঠান যায় না যে অনুষ্ঠানের মধ্যে 1-2 জন ওয়েস্টের লোক ইসলাম কবুল করে না। আমার ভাইয়েরা, যে কোরআন আপনি ঘরের কোণার মধ্যে বছরের পর বছর ফেলে রাখেন, একজন মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন নেন না, যেই ঘরের মধ্যে কোরআন পড়ে থাকে সেই ঘরের মধ্যে কোরআন বদদুয়া দেয়, সেই ঘরের উপর কোরআনের বৎসনা থাকে, সেই কারণে ঘরের মধ্যে শান্তি থাকে না। আপনি জানেন, শুধু কোরআনের তিলাওয়াত শুনে, আমার এখনো মনে আছে, মাগরিব আমাদের ইফতার মাহফিল ছিল মসজিদের মধ্যে, আমি মাগরিবের নামাজ পড়ছি। আমাকে মাগরিবের নামাজ পড়াতে কে বলেছেন জানেন? আমাকে মাগরিবের নামাজ পড়াইতে বলেছেন আমাদের স্থানীয় পুলিশ অফিসার। পুলিশ অফিসার আমাকে ডেকে বলতেছে, সাইফ, উড ইউ মাইন্ড ইফ আই মেক ইউ রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? কো উড ইউ মাইন্ড ইফ কাইন্ডলি, কি তুমি যদি একটা নামাজটা একটু পড়াই দাও। ক্যান ইমাজিন? আলম কেন? আমার মাথায় ওটা ছিল না। কো রিসাইট দ্য কোরআন অ্যাজ লং অ্যাজ পসিবল, তুমি কোরআনের তিলাওয়াত করবে একটু বড় করে। একজন পুলিশ অফিসার, সে কোনো মুসলমান না,
তারা পিছনে সেন্টারের মধ্যে বসেছে, আমাদের বড় হল রুম আছে ইফতার মাহফিল একসাথে করার জন্য। এখন সেই কোরআনের তিলাওয়াত আমার নামাজ শেষ হওয়ার পরে সে আমাকে এক কোনায় নিয়ে যেয়ে বলতেছে, সাহেব আই ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ রিসাইটেড বা ইউ নো হোয়াট হ্যাপেন। তো আমার গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে ও কাঁদতেছে তখন, আমার মনে হচ্ছে না সামথিং ডিভাইনলি, মানে ঐশী কোনো কিছু ঘটতেছে। এমন কোরআন নিয়ে আমরা ঘরে বসে থাকি, এমন এই জায়গার এখানে ইসলামের কথা বললে এখন তো এমন অবস্থা হয়ে গেছে, যেমন আমরা মাদ্রাসায় পড়ি, আলেম বললে আমাদের হয় না সেকুলার মাইন্ডেড, এত আন্ডারস্টিমেশন, এত মানে নিচ করা, মানে হয় না। এই জায়গার মধ্যে আমরা গিয়ে বসে আছি। আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। দিন আজিম উসান একটা জিনিসের নাম ইসলাম, তরিকত, যেই তরিকত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। উম্মতের এই পরন্ত বিকালেও মওলাই করিম আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহর ওলিদের এই তাকওয়ার মাধ্যমে রিজক আসে, তাকওয়ার মাধ্যমে আল্লাহ ফুরকান দান করেন। কি দান করেন? ফুরকান, মানে হক বাতিল, সত্য মিথ্যা। মানুষ এই ফতোয়া দেবে, এই ফতোয়া দেবে, ও ওই ফতোয়া দেবে। আমাদের ছেলেরা বলে না, উস্তাদ আমি হটে যাই বুঝিন না পারি, আমি হকে যাই। আমরা বলি না, যে ব্যক্তির ভিতরে তাকওয়া আসে আল্লাহ তাকে ফুরকান দান করেন। ফুরকান মানে উপর থেকে একটা ড্রপ তার ভিতরে পড়ে, সে ইজিলি বুঝতে পারে কোনটা হক কোনটা বাতিল। চুপ করে থাকে, আস্তে করে বের হয়ে যায়। ইয়াজআল্লাহুম ফুরকানা। আর কি করে? ইয়াজআল্লাহু মাখরাজা। ফুরকান দান করার সাথে সাথে মাখরাজ দান করে। মানুষ এখানে একজন আরেকজনের সাথে ফতোয়াবাজির মধ্যে আছে, সে আস্তে করে ওদিক দিয়ে মাখরাজ মানে কি এক্সিট দিয়ে দেয়, এক্সিট, আরামসে বের হয়ে চলে যায়। সবাই তাকাই থাকে, কি ঘটনা, উনি কোনো কিছু শুনতেছে না। না ভাই, তাকওয়া এমন একটা নিয়ামত, এটা যখন আসে সুকুন আসে। আপনি লাখ ফিতনা ফাসাদের মধ্যে থাকেন, লাখ গালিগালাজ করেন, সেই ব্যক্তির ভিতরে কোনো, কেন? কারণ তাদের সদা সর্বদা দৃষ্টি এক জায়গার মধ্যে থাকে, সেই জায়গার মুস্কি হাসি তাদের সুকুনের জন্য যথেষ্ট। ওমাইয়াত্তাকিল্লাহ, আর কি হয়? আল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ এলমে নাফে দান করেন, যেটাকে আমরা এলমে লুদুন্নি বলি। এলমে লুদুন্নি এটা পড়ে আসে না। এলমে লুদুন্নি লাইব্রেরিতে বসে পড়ে আসে না। লাইব্রেরিতে বসে এক ধরনের জ্ঞান, এটা আরেক ধরনের জ্ঞান। এই জ্ঞান লাইব্রেরিতে বসে আসে, এই জ্ঞান সিজদা দিয়ে আসে। দুইটা দুই ধরনের, সোর্সও দুই ধরনের এবং দুই অর্জনের তরিকাও দুই ধরনের। ওমাইয়াত্তাকিল্লাহ, আপনি তাইলে কি পাইলেন? ফুরকান পাইলেন, মাখরাজ পাইলেন, রিজক পাইলেন, অতঃপর আপনি এলম পাইলেন। এর পরবর্তীতে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলেছেন যারা তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কি করেন? তো আমার মধ্যে তাকওয়া আসলে গুনাহ থাকবে না? অবশ্যই গুনাহ থাকবে, মাঝে মধ্যে কোনো বড় গুনাহ করে ফেলবো। আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, তোর এই তাকওয়ার কারণে ডাস্টার দিয়ে মুছে দেব, ডাস্টার দিয়ে মুছে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দেব। ফেরেশতারা যেন চেক করে তোর গুনাহ খুঁজে না পায়। এক তাকওয়ার মাধ্যমে কতটা নিয়ামত। এই তাকওয়াটা অর্জিত হয় আল্লাহর ওলিদের কদমের বরকতে। মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। দীর্ঘক্ষণ আপনারা বসে আমাদের বক্তব্য শুনছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, এটা আমাদের জন্য অনেক সম্মানের, সৌভাগ্যের। বিশেষ করে সম্মানিত পীর সাহেব অনেক বয়সে আমাদের এখানে বসে থাকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটা আমাদের উস্তাদদের হয়তো দুয়ার ফসল, আমাদের মা বাবাদের দুয়ার ফসল। এখন বড় বড় লোকগুলো আমাদের মজলিসে বসে আমরা ওনাদেরকে আমাদের এই কথাগুলো শোনাতে পারি, এবং এটা আমাদের জন্য বড় লোক কেউ একজন থাকলে মাথার উপর ভয় করে না কথা বলতে। কেন? কোনো অসুবিধা হলো হিন্দু হলে জানো খোদা জানে, আমরা এগুলো পারবো না নিতে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।